দিল্লিতে হতে চলেছে মমতা মোদির মুখোমুখি বৈঠক। কোন কোন বিষয় নিয়ে আলোচনা? নীতি আয়োগের বৈঠক রয়েছে, আর সেই বৈঠকে যোগ দিতে আগামী 25শে জুলাই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 27 তারিখ রয়েছে নীতি আয়োগের বৈঠক। তার আগের দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে পারেন মমতা। সূত্রের খবর, বৈঠকের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী। দুইজনের বৈঠক হলে রাজ্যের কি দাবি দেওয়া মুখ্যমন্ত্রী তুলে ধরবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কেন্দ্র আটকে রেখেছে বলে অনেকদিন ধরেই সরব হয়েছেন শাসক দল তৃণমূল। লোকসভা নির্বাচনের প্রচারেও এ নিয়ে বিজেপির বিরুদ্ধে তারা লাগাতার সরব হয়েছেন। 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা কেন্দ্র দিচ্ছে না বলে রাজ্যের শাসক দলের অভিযোগ। গত বছর অক্টোবরের শুরুতে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে দিল্লিতে আন্দোলন করেন তৃণমূল। তার নেতৃত্ব দেয় শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র 100 দিনের টাকা আটকে রেখেছে বলে অভিযোগ তুলে লোকসভার আগে রাজ্যে 50 দিনের কাজ শুরু করেন মমতা। এমনকি আবাস যোজনার টাকা দেবে রাজ্য, এমনটাও জানান তিনি। রবিবার ধর্নামঞ্চে তৃণমূলের শহীদ দিবসের মঞ্চ থেকে একই কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 27 তারিখ নীতি আয়োগের বৈঠক, সেখানে যোগ দিতে যাচ্ছেন তিনি। সূত্রের খবর, তিনি নীতি আয়োগের বৈঠকের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। সেই মতোই প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় চাওয়া হয়েছে। 26শে জুলাই অর্থাৎ শুক্রবার মোদির সঙ্গে মমতার বৈঠক হবে বলে সূত্রের খবর। সেই বৈঠকে মমতা ব্যানার্জি কোন কোন ইস্যুগুলি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবেন তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।